এখানে ছিলাম একসাথে। তো ওই চাকরি করতাম। তো হঠাৎ করে আমার চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। তো তারপর ওই যে পারভিন নামে যে মেয়েটা, ওর সাথে আমার এমনি আগে যেখানে চাকরি করছিলাম ওখানে ওর সাথে পরিচয় ছিল। তো হঠাৎ করে একদিন ও আমাকে কল দিয়ে বলে যে এরকম ও নাকি বাইরের দেশে যাবে, তো আমার সাথে একটু আলোচনা করতে চাই। তো একদিন আমরা ইন্টারভিউ দিতে গেছিলাম এক জায়গায়, ওখান থেকে আসার সময় ও কল দিছিল, দিয়ে বলছে যে ওর বাসায় যাওয়ার জন্য। তো ও আমাদের সাথে কিছু কথা বলবে। তো ওর বাসায় আমরা চিনতাম না। তো আমাদের জন্য অক্সিজেন দাঁড়াইছিল। আমি আর আমার বান্ধবী একসাথে ওর সাথে দেখা করছিলাম, তাই ওর বাসায় গেছিলাম। গিয়েও বলছে ওর এরকম ইন্ডিয়ায় যাবে, পার্লারের কাজ, ওখানে নাকি 40,000 টাকা স্যালারি দিবে, এরকম অনেক কিছুই বলছে। তো বলার পর আমাকে বলতেছে যে তুই যাবি, তুইও তো চাকরি করতে পারস না। তো আমি গার্মেন্টসে অনেক বছর থেকেই চাকরি করি, তো ওই হিসাবে ভাবলাম যে আমিও তো ঠিকমতো চাকরি করতে পারি না, তো ওখানে গেলে হয়তো বা একটু ভালো স্যালারি থাকতে পারবো, এর জন্য গেছিলাম। মানে তারপর ওকে জিজ্ঞাসা করছি যে ওর সাথে কে কে যাবে, আসল যারা। তো বলছে এরকম ওর একটা বোন আছে ঝুমু, টেক্সটাইলের এদিকে থাকে, ও ওখানে নাকি দীর্ঘদিন থেকে ওখানে কাজ করে। তো বলছে যে ওর সাথে দেখা করলে সব কিছু বুঝতে পারবো। তারপর আমি আর আমার বান্ধবী নিপা বলতেছে, কয় আপনার কথা তো আর আমরা বিশ্বাস করতে পারি না, তা আমাদেরকে ওনার সাথে দেখা করাই দেন, তাহলে আমরা বুঝতে পারবো ওনার সাথে কথা বলে, যেহেতু উনি ওখানে ছিল, ওনার অভিজ্ঞতা আছে কাজের। তো আপনার সাথে তার আপনিও যেহেতু কাজ করেন নাই, যান নাই, আপনার মাধ্যমে গেলেও তার হবে না, যে আসল তার সাথে আমাদের কথা বলতে হবে। তারপর ও বলে আচ্ছা ঠিক আছে, পরের দিন তোমরা রেডি থাকিও, আমি তোমাদেরকে নিয়ে যাব। তো পরের দিন আমি আমার বান্ধবী এই সকাল 11টার দিকে ওর বাসায় আমাদেরকে নিয়ে গেছিলো, টেক্সটাইলের ওদিকে। তো ওখানে নিয়ে যাওয়ার পর ওর হাজব্যান্ড বাসায় ছিল, মানে যে মূল আর কি, ওর নাম হচ্ছে তারেক। তো ওর সাথে কথা বলার পর ওর বাসায় গেলাম। যাওয়ার পর আমি ওই আপুটাকে জিজ্ঞাসা করতেছি, ওর নাম ঝুমু। তো বলি যে আপু আপনি তো ওখানে অনেক দিন ছিলেন, তো ওখানে আসলে কাজটা কী? তো কয় যে ওখানে নাকি পার্লারের কাজ এরকম অনেক ভালো, ওখানে স্যালারি 40,000 টাকা। তো এই মানে মোটামুটি ভালোই আর কি, গেলে একটু নিজের জ্ঞান পাই, নিজে দাঁড়াইতে পারবো, এরকম করে অনেক কিছুই বলছে। তো তারপরেও আমাদের অনেক ডাউট লাগে, কারণ এরকম চোরা পথে ওরা বলতেছে, কয় দেখো এরকম চোরা পথে একটু কষ্ট করে যাবা আর কি, গেলে একটু কষ্ট হবে, পরে দিয়ে তোমাদের লাইফ সেটেল করে ফেলতে পারবা, তারপর অনেক কিছুই বলছে। তো আমরা ভাবলাম যেহেতু উনি ওখানে দীর্ঘদিন থেকে কাজ করে, ওনার অভিজ্ঞতা আছে। তারপর ওনার হাজব্যান্ডকেও জিজ্ঞাসা করছে যে ভাইয়া আদৌ কি ওখানে পার্লারের কাজ বা এরকম না তো যে ওখানে নিয়ে যায় আমাদেরকে যদি পাচার করে দেয় বা খারাপ কাজে লাগাই দেয় বা অন্য কোনো কিছু করায়, তখন আমরা তো আর আসতে পারবো না, তখন কি করব। তো কয় তোমাদের কি মাথা ঠিক আছে? আমার যদি ওই রকম ওই জায়গা হইতো, আমি আমার স্ত্রীকে কি ওখানে পাঠাইতাম? কখনোই তো পাঠাইতাম না। ওর একটা মেয়ে আছে ছোট, এই 1.5 থেকে 2 বছর এরকম হবে। কারণ আমার এই ছোট মেয়েকে এখানে রেখে ওকে কি আমি বাইরের দেশে পাঠাইতাম কাজ করার জন্য, যদি ওখানে খারাপ কাজ হইতো? আমরা যেদিন গাড়িতে উঠছিলাম ওই দিন 29 তারিখ ছিল। এখান থেকে যশোরের গাড়িতে উঠছিলাম, শ্যামলীর গাড়িতে। ওই যশোরের থেকে ওর হাজব্যান্ড, আমি, তারপর আমার বান্ধবী আর ওই মেয়েটা পারবিন, আমরা মোট 5 জন। যশোরের থেকে ওর হাজব্যান্ড মূল যে মানে ওই দালাল, ওই দালালের হাতে বুঝাই দিছে, ওই দালালে আমাদেরকে নিয়ে গেছে। তারপর তো ওখান থেকে ওর বউ কার কার সাথে ফোনে কথা বলে তারপর ওখান থেকে মেন জায়গায় নিয়ে গেছিলো। ওখানে আমরা পৌঁছাতে আমাদের প্রায় 4 দিনের মতো লাগছিল। তো বিকাল হয়েছিল, ওখানে যাই দেখি মেয়েরা ওখানে মানে ড্রাগস খায়, তারপর মানে বিভিন্ন ধরনের নেশা করে। তো আমি বলি এখানে যদি পার্লারের কাজই হয় তাহলে ওরা এগুলা এখানে খাচ্ছে কেন? তারপর আমার বান্ধবীকে জিজ্ঞাসা, ও আমাকে দেখে কান্না করতেছে। তা আমি বলি কান্না করতেছিস কেন? কয় এখানে আমাদেরকে যে কাজের জন্য আনছে এখানে ওই কাজ হয় না। তা আমি বলি তো কী কাজ হয়? কয় এখানে ওরা এরকম মেয়েদেরকে আনি মারধর করে, করার পর ওরা যা বলে তা যদি না শুনে তাহলে হয় বিক্রি করে দেয়, না হলে খারাপ কাজে লাগাই দেয়। তারপর যখন আমি শুনতে পাচ্ছি, আমি তো তখন থেকেই কান্না করতেছি যে আমি এখানে থাকবো না, আমি চলে যাব। যখন আমরা 2 জন যখন একসাথে হয়েছি, আমি আমার বান্ধবী, আমরা শুধু কান্নাই করতেছি, মানে কিছু বলবো যে তাও বলতে পারতেছি না। ওরা আমাদেরকে না খাই নিয়ে গেছে, ওখানে যাই কিছু একটু খাইতেও দেয়নি, এরকম একটা অবস্থা। পরে দিয়ে যখন ওই মেয়েটা ঝুমু আমাদের সাথে ছিল, আমাকে বলতেছি যে আপু আপনি তো আমাদেরকে এখানে বলছেন যে এখানে পার্লারের কাজ, তাহলে আমাদেরকে এখানে আনি মিথ্যা কথা বলে আমাদের লাইফগুলো নষ্ট করার আপনার কোনো দরকার ছিল? আপনার কথাও বিশ্বাস করছি, আপনার হাজবেন্ডের কথাও আমরা বিশ্বাস করছি। আর আমি তো এখানে কখনোই আপনাদের উপরে আসতাম না যদি এখানে পারবিন আপু না আসতো। ওকেও বলতেছি যে পারবিন আপু দেখছো তোমার সাথে আমরা এসে এখানে আমরা ফেসে গেছি, আমাদের লাইফ পুরো নষ্ট হয়ে যাবে যদি।
তারপর ওর সাথে যখন এগুলো বলতেছিলাম, ওর সাথে তখন মার্কেটিং হয়েছিল, তখনও আমাদেরকে মারতে আসছিল, আমার বান্ধবীকে মারছে, আমাকেও মারছিল। পরে আর আমরা ওর সাথে মার্কেটিং করিনি, কারণ করলে ও আমাদেরকে আরও বেশি মারধর করতো। এর জন্য ও কথায় কথায় আমাদেরকে খারাপ ভাষায় গালাগালি করতো, বলতো কয় এখানে আন্না নাকি ওর ভুল হয়ে গেছে, ও এখানে আমাদের সবাইকে একসাথে রাখি, মানে ওর মস্ত বড় জীবনে একটা শিক্ষা হয়ে গেছে। শিক্ষা বলতে কি, ও আমাদেরকে এক একজনকে এক এক জায়গায় ট্রান্সফার করতে চাইছিল, তাহলে আমরা কারোর সাথে কেউ যোগাযোগ করতে পারতাম না, এরকম ওর সাথে বাড়াবাড়িও নাকি করতে পারতাম না। এরকম বিভিন্ন ধরনের গালাগালি করতো, মারধর করতো। তারপর ওখান থেকে আমরা, আমার বান্ধবী পরের দিন একটা বাজে কীভাবে ও পালাই গেছে। যাওয়ার পর যখন দেখলাম আমার বান্ধবী ওখানে নাই, আমি একলা, তার ওই দিন রাতে আমি 9টার দিকে ওখান থেকে পালাই গেছি। গিয়ে মানে আমার মোবাইলে ওরা নিয়ে নিছে, মোবাইলে হাত থেকে কেড়ে সব কিছু নিয়ে নিছে। তারপর আমি ওখান থেকে পালাই, এর থেকে ওর থেকে সাহায্য নিয়ে নিয়ে আমার বাসায় যোগাযোগ করছি। যোগাযোগ করার পর আমার বাসার লোকেরা আমাকে ওখান থেকে দালালের মাধ্যমে আবার আনছে। আবার যখন দালালের মাধ্যমে আনছে, দালালদের কিন্তু টাকা দিছে। দেওয়ার পর ওই যে বর্ডার পার হওয়ার সময় বিজিবি থাকে না, ওই বিজিবির হাতে ওরা আমাকে ধরাই দিছিল। এখানে ওখানে অনেক মেয়ে আছে, আমরা যেই মেয়েগুলোর সাথে ওখানে শেয়ার করছিলাম কথাগুলা, ওরা ওখানকার বাংলাদেশি মেয়ে, ওদেরকে এখান থেকে এরকম আমাদের মতো কথা বলে নিয়ে যায়, এরকম ফাঁসাই দিছে, ওরা আর আসতে পারে না, কারণ ওদের ওখানে পরিচিত কোনো লোক নাই। আর তা হলো মানে ওরা ওখান থেকে পালাই গেলে ওদেরকে আবার ওরা ধরে আনে, কীভাবে যোগাযোগ করে ধরে আনে।